2026-এর বিধানসভা নির্বাচন হতে পশ্চিমবঙ্গে এখনও প্রায় 1 বছরের মতো বাকি। কিন্তু এখন থেকে পশ্চিমবঙ্গে সব রাজনৈতিক দল নির্বাচনী ময়দানে নেমে পড়েছে। তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম দিনহাটা বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে নিশীথ প্রামাণিক জয়লাভ করেছিলেন। 2026-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কি ফলাফল হতে পারে, কোন দল এখানে সম্ভাব্য জয়ী হতে পারে, সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে, কিন্তু এখন এই 2025-এ দাঁড়িয়ে আমরা দেখছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল কিন্তু নির্বাচনী ময়দানে নেমে পড়েছে। তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনায় দিনহাটা বিধানসভা কেন্দ্র। 2021-এর বিধানসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক সামান্য ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তারপরে আমরা দেখেছিলাম এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। 2024-এর লোকসভা নির্বাচনও আমরা দেখেছি। 2026-এর বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে, সেই আলোচনা তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন আগামী দিনে কোন দল এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে। তো আসুন দেখে নেব এক এক করে কিছু তথ্য, তারপর আমরা আলোচনাতে আসব। প্রথমে আমরা দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক এই কেন্দ্র থেকে 1,14,918 ভোট পেয়েছিলেন। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী 99,442 ভোট পেয়েছিলেন। আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী 6,037 ভোট পেয়েছিলেন। এখানে নিশীথ প্রামাণিক এগিয়েছিলেন। এরপর আমরা দেখে নেব 2021 সালে বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। আসুন দেখে নেওয়া যাক। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক ভোট পেয়েছিলেন 1,16,035। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ ভোট পেয়েছিলেন 1,15,978। আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছিলেন 6,069। এই কেন্দ্র থেকে সামান্য ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন নিশীথ প্রামাণিক বিজেপির প্রার্থী। এরপর আমরা দেখে নেব 2024 সালের লোকসভা নির্বাচনে কি ফলাফল হয়েছিল এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে, কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2024 সালের লোকসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী 1,23,072 ভোট পেয়েছিলেন। আর বিজেপির প্রার্থী 1,05,058 ভোট পেয়েছিলেন। আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী 3,263 ভোট পেয়েছিলেন। এই ভোট ইভিএম ভোট, এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। এই কেন্দ্রে 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন। আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন। তিনটি নির্বাচনের ফলাফল বলছে 2019 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক 15,539 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। আর 2021 সালের বিধানসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে নিশীথ প্রামাণিক বিজেপির প্রার্থী হয়েছিলেন। আর নির্বাচনের ফলাফলে দেখা গেছে মাত্র 57 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। আর 2024 সালের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে যে 18,014 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে। যদিও এই যে ভোটটা আপনাদেরকে দেখানো হয়েছিল এটা ইভিএম ভোট, এর সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে 2021-এর নির্বাচনের ফলাফলটা বললেন,
আর 2021 সালে যে উপনির্বাচন হয়েছিল সেই ফলাফলটা তো বললেন না, সেটাও বলছি। 2021-এর বিধানসভা নির্বাচনের পর 2021-এ যে উপনির্বাচন হয়েছিল এই বিধানসভা কেন্দ্রে, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন। সেই জয়ের ব্যবধানটা ছিল 1,64,089 ভোট। বুঝতেই পারছেন সংখ্যাটা কত। দেখুন এরপর কি হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই বিধানসভা কেন্দ্রে। দেখুন আপনাদেরকে থাম্বনেলে দেখিয়েছি 2026-এ দিনহাটা বিধানসভায় নিশীথ প্রামাণিক যদি বিজেপির প্রার্থী হয় তাহলে কি হতে পারে। আমরা নিশীথ প্রামাণিককে প্রার্থী হিসেবে 2019 সালের লোকসভা নির্বাচনে কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসাবে জয়লাভ করতে দেখেছি। আর 2021-এর বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসাবে 57 ভোটের ব্যবধানে জয়লাভ করতে দেখেছি। আর 2024 সালের লোকসভা নির্বাচনে কুচবিহার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসাবে পরাজয় বরণ করতেও কিন্তু দেখেছি। অনেকে বলে থাকেন যে বিধানসভা কেন্দ্রে 2019 সালের লোকসভা নির্বাচনে 15,000-এর মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন, সেই বিধানসভা কেন্দ্রে 2021-এর বিধানসভা নির্বাচনে মাত্র 57 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন নিশীথ প্রামাণিক। তাই 2019-এর পর থেকে বিজেপির কাছ থেকে ভোট কিন্তু আস্তে আস্তে সরতে আরম্ভ করেছে এই বিধানসভা কেন্দ্র থেকে। সেটা আমরা লক্ষ্য করেছিলাম 2021-এর উপনির্বাচনে। তারপর সেই ধাক্কা কাটিয়ে বিজেপি অনেকটা ঘুরে দাঁড়িয়েছে বলা যেতে পারে 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখলে। যে ব্যবধানটা ছিল উপনির্বাচনে 1,64,000-এর মতো, সেটা এখন দাঁড়িয়েছে 18,000-এর মতো। কি হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল। দেখুন আলোচনাতে আসবো। প্রথমে বলবো যে এই বিধানসভা কেন্দ্রে যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু 31.6% সংখ্যালঘু ভোটার বসবাস করে। আমরা যদি সংখ্যাটা দেখি তাহলে দেখা যাবে প্রায় 90,000-এর মতো ভোটার সংখ্যালঘু এই বিধানসভা কেন্দ্রে। দেখুন আমরা পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘুরা বসবাস করেন তার মধ্যে 90% ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে যায়। তাহলে কি হতে পারে এই বিধানসভা কেন্দ্রে 2026-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল। দেখুন আমরা যেটা হরিয়ানাতে দেখেছি, আমরা যেটা মহারাষ্ট্রে দেখেছি, নির্বাচনী ভাষণে বিজেপির নেতা নেত্রীরা বলেছেন বা আমরা নির্বাচনী ভাষণে শুনেছি বা সংবাদ মাধ্যমে দেখেছি, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো সেফ রহেগা। সেখানে বিজেপি ভালো ফলাফল করেছে আমরা দেখেছি। আর সেই স্লোগান যদি আমরা 2026-এ বিজেপির নেতা নেত্রীদের মুখে শুনে থাকি তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে যদি সংখ্যাগরিষ্ঠ ভোট এককাট্টা হয়ে বিজেপিকে ভোট দেয় তাহলে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে। আর সেটা যদি না হয় তাহলে কিন্তু এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে পারে। আর এটাও হতে পারে যে এখানে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটাও কিন্তু হতে পারে। খুব কম মার্জিনে হার জিতও হতে পারে 2026-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।